অসম্ভব রকমের গরম। এই গরমে কোনো কিছুই যেন খেতে ভালো লাগছে না, তাই আপনার ভাইয়াকে বললাম যে চলো, আমার কিন্তু ভীষণ ফালুদা খেতে মন চাচ্ছে, চলো আমরা ফালুদা খেয়ে আসি। তো আমরা আমাদের পছন্দের জায়গা, প্রিয় জায়গায় চলে আসলাম পুরান ঢাকায় রায় সাহেবের বাজারে বিউটি লাচ্ছি খেতে। আর এই লাচ্ছিটা আমি এর আগে অনেকবার খেয়েছি, যতবার খেয়েছি ততবারই অনেক বেশি ভালো লেগেছে। প্রাইসটাও খুব বেশি না। তারপরে এই গরমের মধ্যে ফ্রিজে বরফ রাখলেও যেন সেটা গলে গলে পড়ে যাচ্ছে। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই লাচ্ছিটা তারা বানায়, এবং অত্যন্ত সুন্দর প্রসেসে। এখানে কিন্তু দেশ বিদেশ থেকে অনেক মানুষ আসে এই লাচ্ছি খেতে। তাদের লাচ্ছিটা আসলে এতটা ফেভারিট। আমি এদের এই মেন শাখা যেটা, এটাতেই আমি সবসময় খাই। অন্য শাখায় আমি খেয়েছি, তো অন্য শাখায় আসলে বসার এত বেশি জায়গা নেই, আর এদের বসার জায়গাটা অনেক বেশি অল্প। এটা উনি যে বসে আছেন, এটা ওনার দাদার এই বিজনেসটা ছিল, মানে পর দাদার এই বিজনেসটা ছিল। আর কিভাবে বানায় সেই প্রসেসটাও দেখেন। আমার না কেন যেন অন্যান্য জায়গায় লাচ্ছি খেতে ভালো লাগে না। অনেকেই বলে লাচ্ছি খেলে নাকি ওই যে বরফটা দেওয়া হয়, সেই বরফটা নাকি মরা মানুষের যে বরফটা থাকে, মারা গেলে সেই বরফটা দেয়। এই জন্য আমি ভয়ে ভয়ে কখনো লাচ্ছি খেতে যাই না। কিন্তু আমি এই জায়গায় গেলে কিন্তু আমার একদমই খারাপ লাগে না, কারণ এটা আমি দেখতেই পাই। জানি না বরফ ওনারা কোথা থেকে নিয়ে আসে, তারপরেও মানে আমার একটু মানে কনফিউশন ছাড়াই আমি খেয়ে ফেলি। তো আমরা যখন গিয়েছিলাম তখন ছিল রাত 12টা। এটা অনেক রাত অবধি খোলা থাকে, কারণ পুরান ঢাকার মানুষ ভোরবেলায় ঘুমাইতে যায়, সে একটা অবস্থা। যাই হোক, এখানে আমরা অনেকগুলি গ্লাস অর্ডার করেছিলাম। বরাবরের মতো ওয়াইনবাবু একটু মন খারাপ করে থাকে, প্রথমে বলতে চায় না কি খাবে। তো ওকে অনেকবার রিকোয়েস্ট করিনি, কারণ বেশি রিকোয়েস্ট করলে ওরা আবার ভাব বেড়ে যায়। তো সেই জন্য প্রথমে আমি টেস্ট করে দেখছিলাম যে আসলে লাচ্ছিটা কেমন। আরেকটা কথা, আজকে কিন্তু অসম্ভব রকমের গরম পড়েছে। এই পর্যন্ত যত গরম পড়েছে আজকে তার রেকর্ড ভাঙা গরম পড়েছে। আপনারা কিন্তু এই গরমে ছোট বড় সবাই কিন্তু বারবার শাওয়ার নিতে পারেন শরীরটাকে ঠান্ডা রাখার জন্য। আর বাইরে বের হলে অবশ্যই ছাতা নিয়ে বের হবেন। বাসায় খাবার স্যালাইন বানায় রাখবেন বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, পাশাপাশি বড়রাও খাবেন, কারণ ঘামের সাথে সাথে প্রচুর পরিমাণে লবণ পানি আমাদের শরীর থেকে বের হয়ে যায়, ডিহাইড্রেশন হতে পারে। তাই একটু পরপর সাদা পানি খাবেন। আর যারা সাদা পানি খেতে না পারেন তারা বাসায় লাচ্ছি বানিয়ে খেতে পারেন, বিভিন্ন ফ্রেশ জুস বানিয়ে খেতে পারেন, এবং বারবার শাওয়ার নিতে পারেন শরীরটা ঠান্ডা রাখার জন্য। আর বাইরে বের হওয়ার সময় খুবই সাবধানে বের হবেন। আর বাইরের খাবার খাওয়া থেকে, রেস্টুরেন্টের খাবার খাওয়া থেকে অনেক বেশি বিরত থাকবেন, কারণ রেস্টুরেন্টে এই তেল ঝাল মশলা খেয়ে অনেকের কিন্তু এখন পাতলা পায়খানা, ডায়রিয়া, কলেরা, আমাশয় বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে। যাই হোক, এই দেখেন আপনারা এখানে ফ্রেশ দই নিয়ে আসছে। দইটা এখনও ওদের বসানো হয় নাই ঠিকভাবে, ওরা এটা ফ্রিজে রেখে দিবে। আজকে আমি প্রথমবার দেখলাম যে এদের দইটা কেমন হয়। দইয়ের পাতিলাগুলো এর আগেও আমি খেয়েছি, কিন্তু দেখিনি এইভাবে। তো আজকে যাই রাইট টাইমেই চলে আসছি আমরা। আর আপনাদের ভাইয়া মাঝে মধ্যে আমাকে বলে যে চলো আমরা যাই পুরান ঢাকায়, যেয়ে খেয়ে আসি। আমরা পুরান ঢাকায় যেয়ে কিন্তু খেয়ে আসি, কিন্তু পুরান ঢাকার রাস্তাঘাটগুলো আসলে আমার ভালো লাগে না, মনে হয় অনেক নোংরা নোংরা। যাই হোক, আপনারা যারা আশেপাশে আছেন এরকম আমার মতো লাচ্ছি খেতে যেতে পারেন। আর একটা কথা, যার যার আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আজকে এ পর্যন্ত, নেক্সট টাইম একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সাথে। সে অবধি সবাই বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।